এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। আর দেরি করলে হবে না, আমাদের 7টা 20-তে ট্রেন। আমরা এখান থেকে সবাই রেডি হয়ে গেছি, কিন্তু মন খারাপ। চুমকির মন খারাপ, শ্রিয়াংসের মন খারাপ, আমারও একটু খারাপ। যাই হোক, আরেকটা দিন থাকতে পারতাম কিন্তু উপায় নেই, স্কুল রয়েছে। যাই হোক, আবার আসবো। বাই বাই পুরী, যাই। হোটেল থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। অটোতে উঠে গেছি আমরা। রাস্তায় প্রচণ্ড জ্যাম, আর এই টাইমটাই স্বর্গদ্বারেই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। তো যাই হোক, ঠিক টাইমেই আমরা বেরিয়ে গেছি। এখন ঠিকঠাক পৌঁছাতে পারলেই হলো স্টেশনে। যাই হোক, চলুন দেখতে থাকুন, স্টেশনে গিয়ে আবার কথা হবে। পৌঁছে গিয়েছি স্টেশনে। এখন চলুন দেখতে থাকি স্টেশনের ভিতরে। শ্রিয়াংস এখনো খাচ্ছে এখানে বসে, ওর মা ওকে খাওয়াচ্ছে, কেক খাচ্ছে। ও স্টেশন থেকে কেক কিনেছে, কেক খাচ্ছে। এদিকে ট্রেন ঢুকে গেছে। আর দেরি করবো না, ট্রেনে উঠে কথা হবে। এই যে চুমকি বসেছে, ওখানে বসো, ওখানে বসো, বসো পাতুলে বসো। শ্রিয়াংস শুয়ে পড়েছে, সাইড লোয়ার সাইড আপার, সবসময় ওদিকে ছুটিস কেন? তুই তো লোয়ার সিট পেয়েছিস, তাহলে সাইড লোয়ারে শুয়ে শুয়ে চলে যাবি। একটা রাতের ব্যাপার, সবসময় এদিকে ছুটে আসবে। তোমার ব্যাগটা আমি এদিকে পরে শোবো মিডলে। আর ব্যাগটা থাকলে এগুলো থাক, তুমি ওদিকে শোবে যখন, ওটা আমি পায়ের ধারে একবার খোলা রেখো না জানি। এখন আমরা আমাদের লোকাল ট্রেনে, ক্যানিং লোকাল, যদিও এটা এখন সোনারপুর অবধি লোকাল, সোনারপুরের পর থেকে এটাই কি আমার ক্যানিং লোকাল হয়ে যায়। ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এসছি পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে। ট্রেনটা খুব সুন্দর টেনে দিয়েছে, যার জন্য আমরা যথাসময়ে শিয়ালদা নর্থে এসে নেমেছি। এবার শিয়ালদা নর্থে নেমে সঙ্গে পেয়ে গেছি ট্রেনটা 4:15। একটু দেরি হয়ে গেছিলো, আমরা স্টেশনে একদম ট্রেনের কাছে এসেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি করে শ্রিয়াংসকে নিয়ে উঠেছি। যাই হোক, উঠতেই ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা যাদবপুর ক্রস করেছি তাড়াহুড়োর মাথায়, খুব একটা ভিডিও করতে পারিনি। যাই হোক, ক্যানিং নেমে আবার ভিডিও করব। সকালের ট্রেন, হ্যাঁ আমরা যখন ভোর 4:15 আমরা অটোতে উঠে গেছি। সুশান্ত
থেকে ডিম টোস্ট পাউরুটি কিনেছে, তো খিদে পেয়ে গেছে, রাত্রে কিছু খাইনি, এই জন্য খাচ্ছে অটোতেই। এই চুমকি বসে আছে, আমরা চলে এসেছি অটোতে আছে এখন, এখনো 6টাও বাজেনি। আর এই সকালের ট্রেনটা খুব তাড়াতাড়ি দেয়, তাড়াতাড়িও আসে। যাই হোক, একেবারে বাড়ি গিয়ে দেবে, তারপরে কথা হচ্ছে। জার্নি সব টাইমিংলি হয়েছে, ভালোই হয়েছে। তাই এখন সবসময় নিয়ে যায়, নিয়ে আসে, ভালো ছেলে। ওরা আমাদের দিন রাত যখন ডাকি ওরা সবসময়ের জন্য আমাদের কাছে আসে, খুব ভালো ছেলে। আমাদের ক্যানিং থেকে মোটামুটি কলকাতা যাওয়ার হলেও অনেক সময় আমাদেরকে ডেকে দিই। ওরা একদম আমাদের গড়িয়া, বারাইপুর, সোনারপুর পর্যন্ত দিয়ে আসে, খুব ভালো ছেলে। তাড়াতাড়ি চলে আসলাম, 6টা 8 যে বাড়ি চলে এসেছি আমরা। বৌদিও চলে এসছে কাজে, বৌদিও চলে এসছে, যে বৌদিও কাজে চলে এসছে। শামসুল এক্ষুনি উঠে বাড়ি গেল, আমরা যথাসময়ে চলে এসেছি। এই যে শ্রিয়াংশ ঘুরছে, এই যে শ্রিয়াংশ টাটা করে দে, শ্রিয়াংশ টাটা করে দে। ঘুরেছিস? কেমন ঘুরেছিস? ভালো। কোথায় গেছিলে? মা কি জিজ্ঞাসা করছি? শ্রেয়াংশ কোথায় গেছিলে? আমাকে দেখাতে হবে। শ্রেয়াংশ কোথায় গেছিলে? বলো পুরী। আবার বলো পুরী। কি বলছে? ভালো করে বলো, এখানে দাঁড়িয়ে বলো পুরী। হয়নি। ভেরি না, আবার বলো পুরী। সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন একটু বাজারে বেরোচ্ছি, আমার ব্রাশ টাশ হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে। দেখি বাজারে অনেক কিছু বাজার করতে হবে, বাড়িতে ছিলাম না। যাই হোক, চলুন বাজারে। চলে আসলাম মাছের বাজারে। মাছের বাজারে এসেই একটা ভালো ভেটকি মাছ পেয়ে গেলাম। তার দেরি করলাম না, তাড়াহুড়োর মাথায় একটা ভেটকি মাছ নিয়ে মাছের বাজার থেকে বেরিয়ে গেলাম। আজকের বাজারে প্রচণ্ড ভিড় ছিল বলে আর ভিডিও করতে পারিনি, আমরা তো বাড়িতে ছিলাম না। আবার এইখানে একটা রক্তদান শিবির হচ্ছে, যার জন্য মাইকের একটু আওয়াজ হচ্ছে। এই যে ফল এনেছি, বিস্কুট, বেগুন, ধনেপাতা, আর এই যে পাতিলেবু, শসা, এটা আমাদের দেশি শসা একদম কচি, আর আমাদের এখানকার পটল, টমেটো। এই আজকের বাজার এই। আর এখানে একটু চা খেতে বসলাম। চা যদিও চুমকি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে, কিন্তু শ্রিয়াংশ দুবারই চা ফেলে দিয়েছে। ও ওরকম করে মাঝে মধ্যে, অথচ ও চা খাচ্ছিল, বিস্কুট ডুবিয়ে রোজ যেরকম চা খাচ্ছিল। খেতে খেতে ওর কি মনে হয়েছে, চাটা ফেলে দিয়ে, শুধু আমারটাও না চুমকিটাও ফেলে দিয়েছে, যার জন্য বাধ্য হয়ে আবার এই চা করে দিল।
এবার একটু চা জল খেয়ে ওরকমই করে, চা ফেলে দেবে, জল ঢেলে দেবে। এই যে আজকে দুপুরের লাঞ্চ, এখানকার আমাদের লোকাল বিরিয়ানি। আজকের ফিরে সকাল থেকে চুমকি তো একদম এখনো পর্যন্ত সুস্থ হয়ে দাঁড়াতে পারিনি, একের পর এক কাজ চলছে, কারণ কালকের আবার ওর স্কুল আছে। আজকের একটা দিনের মধ্যে সমস্ত কাজ ওকে গুছাতে হবে। তারপরে আমিও সময় পাইনি, আমারও দোকানের কাজ প্লাস এডিট সব মিলে আমিও একদম সময়। ঘড়িতে এখন রাত্রি 11:30 বাজে। লাঞ্চ করে ওঠার পর প্রচণ্ড কাজের চাপ ছিল দোকানের, যার জন্য তারপর থেকে আর ভিডিও করতে পারিনি। সারা বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত, ডিনার পর্যন্ত কোনো ভিডিও করতে পারিনি। শুতে যাওয়ার আগে সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম।